theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey. Hey, hey, yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater. চলো বাসা চলো। আমার মতো হ্যান্ডসাম সুন্দর স্বামী কিনা বললে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছে। যার বোঝার সে বোঝে না, এখানে মূল্যবোধের খুব অভাব। খুলছি। আরে বাবা খুলছি তো। কি হয়েছে আবার রফিক? ও যায় না এখনো? যাই নাই না, সে তো আমার রুম দখল করছে। মানে কি? মানে বুঝেন নাই, আজকে নাকি আমার রুমে থাকবে। আমি তাহলে কই থাম? ও, এটা তো মহাযন্ত্রণায় পড়লাম দেখা যাচ্ছে। আপনি কি যন্ত্রণা? এর থেকে মহাযন্ত্রণায় তো আমি আছি চাচাজি। বুঝান ফুফা আছে না, সে তো আমার রুমে গিয়ে উঠছে। সে নাকি আজকে আমার রুমে থাকবে। তাহলে আমি এখন কই থাকবো? ছি 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 ছি, ও এত নীচ! মানে এরকম একটা কাজও করতে পারলো, ওর রুমে গিয়ে উঠলো। আসলে ওর কাছ থেকে এরকমই আশা করা যায়। ছি, তুই এক কাজ কর, তুই এই উপরে চলে আয়, ওর জন্য ওইটাই উপযুক্ত জায়গা। তুই এখানে ঘুমাবি। চাচাজি থাক, কাউকে কোনো কিছু করতে হবে না, আমি দেখছি কি করা যায়। তুই নিচে যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এত নীচ হয় মানুষ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা কি? তুমি রফিকের রুমে কি করো? ভাইয়া আমি শুয়েছিলাম। শুয়েছিলে মানে? ওপরে আসছো না কেন? আপনি তো ভালো করেই জানেন যে রাবেয়ার পারমিশন ছাড়া আমি কোনো কিছুই করি না। ইস, তুমি এমনভাবে কথা বলছো মনে হয় যে তুমি রাবেয়ার পারমিশন ছাড়া জীবনে কখনো কোনো কিছু করোনি। কেন ভাইয়া, সেই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। যদি তুমি তাকে সেরকম রেসপেক্ট করতে তাহলে তুমি তার মনের ইচ্ছাটা পূরণ করতে। ভাইয়া, ইচ্ছে পূরণ করবার জন্য যথেষ্ট সময়ের দরকার। সেই সময়টা তো আপনারা আমাকে দিচ্ছেন না, সেটা দিন ভাইয়া। তাহলে যাও, ওর ইচ্ছাটা পূরণ করে আসো, তারপর আমি নিজে রাবেয়াকে তোমার কাছে পৌঁছে দেবো। আপনি ওদের ভাই এটাও জানেন না যে আমি রাবেয়াকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। ও, তাহলে আর কি করবে? আজকের রাতটা এখানেই থেকে যাও। আমি রফিকের রুমে থাকছি ভাই, আমার কোনো সমস্যা হবে না। সিন ক্রিয়েট করো না, মানুষজন খারাপ বলবে। কিচ্ছু হবে না ভাই, আমি কাঁথা মুড়ু দিয়ে এমনভাবে শুয়ে থাকবো কেউ আমাকে দেখবে না, আমি কথা দিচ্ছি। কেউ দেখুক আর না দেখুক, আমার নিজের কাছেই সেটা খারাপ লাগবে। কথা না বাড়িয়ে সোজা উপরে আসো। রবেক, ওকে উপরে নিয়ে আয়। বুঝেন চলেন। দূরে বাবা, হাসবে না তুমি। চলে বাজার। খাবার ঠান্ডা হয়ে যাবো। কেমন আছো পাখি? জি ফুপা ভালো, আপনি ভালো আছেন? দেখতেই তো পাচ্ছ কেমন আছি। পাখি একটা কাজ করো, এই খাবারগুলো নিয়ে যাও। আপনি রাইতে খাইবেন না? বিয়ের পর থেকে আমি কোনোদিন আমার বউকে ছাড়া একটু খাইনি, আজকেও পারবো না। প্লিজ এগুলো নিয়ে যাও। আচ্ছা। বাহ, খুব সুন্দর নাটক। আর নাটক করতে হবে না, খাবার দেওয়া আছে, খাবারটা খাও, খেয়ে দিয়ে সুবাস সাদিকের মধ্যে এই বাসা থেকে ভাগো। রাবেয়া, তুমি আমাকে একটু সময় দাও। মানে তুমি তো বুঝতেই পারছো যে আমি কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আগ বাড়িয়ে তোমার মতো মানুষকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। আগে করো, তারপরে করো। হুট করে বললেই তো বাসা খুঁজে পাওয়া যায় না, তাই না? আমি বলছি সেজন্য কি তুমি আমাকে একটু সময় দেবে না? তাহলে তুমি এখন কি বলতে চাও? তুমি দয়া করে আমার বাসায় চলো। ইম্পসিবল, আমি তোমার ওই বাসায় কখনো ফিরে যাব না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। মানে কি তাহলে?
তাহলে আর কি আমি আমি বুঝতে পারছি না আসলে আমি কি করব, তুমি কিছু একটা বলো প্লিজ। তোমার যা খুশি তাই করো, কালকে সকালের মধ্যে তুমি এই বাসা থেকে চলে যাবা। পাখি এদিকে আসো, খাবারগুলো রাখো। জি ফুপা। খাবার রাখো, আমার জন্য হাত ধরে একটু পানি নিয়ে এসো। আপনি খাইবেন? ফুপু তো আপনার সাথে খাইবো না। সেজন্য কি আমি না খেয়ে এখানে থাকবো নাকি? না মানে আপনিই তো বললেন ওনারা স্যার আপনি খান না। আরে বাবারে, ও তো আমার সমস্ত অঙ্গে মিশে আছে, আমার আত্মা ওর আত্মা একই আত্মা। আমি খেলি তো ওর খাওয়া হবে। যাও একটু হাত ধর পানি নিয়ে এসো। তোমার চা। রাহাত কোথায়? ইউনিভার্সিটিতে। রাহাত ওই তো এই বাসাটা খুঁজে বের করলো, সব কিছু ওই করলো, অথচ বাসা বদল করার সময় ও নাই। বুঝলাম না, সব কিছু গোছ গাছ করে দিয়ে বললো বন্ধুর বাসায় যাবে, দুদিন ধরে বন্ধুর বাসায় পড়ে আছে। বলো তো ও কি নেশা টেশা করে নাকি? তুমি আবার আমার ছেলের সম্পর্কে বাজে কথা বলছো। বাজে কথা আমি কোথায় বলছি, আমি সন্দেহ পোষণ করছি। এতদিন পরে সে বাইরের থেকে দেশে এসছে, সারাদিন ঘরের ভিতর থাকে, আর না তো বন্ধু বান্ধব নিয়ে থাকে। দেশে এসে এত এত বন্ধু বান্ধব কোথায় পায়? ওর বয়সী যত ছেলে পেলে আছে তারা হয় চাকরি করে, তারা তো ব্যবসা করে, আর যারা কিছুই করে না তারা নিশ্চয়ই নেশাই করে। এই জন্য তোমার সাথে কোনো কথা বলতে ইচ্ছা করে না, জানো? তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো। আমার ছেলে মরে গেলেও এরকম কাজ করবে না, আর এই ধরনের তো নাই। আমি আমার ছেলেকে খুব ভালো করেছি। পত্রিকার সাথে কি হলো? পত্রিকাটা দাও। আপনি কি যাবেন? এই এইটা হচ্ছে আমার বড় বাইক না, সকির সাহেবের বড় ছেলে। আপনি কি জন্য কোথায় দেখছি মনে করতে পারতেছি না। কি মনে করতে পারছো না? হ্যাঁ ঠিক আছে, মনে করতে থাকো, যখন মনে পড়বে তখন আমাকে বলিও। আচ্ছা মনে পড়ছে, আমি তো বাচ্চা রাখছিলাম। ও মনে পড়েছে, খুব ভালো। মামা চলো। এই যাইতে পারবেন না আপনি? এই যাইতে পারবে না মানে? ওর বাসাও যাইতে পারবে না তো তুই যাবি নাকি? মানে বুঝলাম না স্যার, আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? ব্যবহার কি দেখছস? এ হাতটা দেখছস না? এ হাত দিয়ে তোর কানের নিচে এমন একটা কনসার্ট দেবো না, মাথার মধ্যে খালি বাঁচতে থাকবো। ফুল দিও, কলে দিও, কাটা দিও না, বুঝছস? আর যদি কথা বাম হাত দিয়ে এমন একটা মারবো না, মাথার ভিতর খালি মেগা কনসার্ট বাজবো। কোথায় আছে, কেমন আছে মা? চল। আপনি যেতে পারবেন না। চাচা যান কোথায়? আমার এখন কি লাগবো? খালু জানান ব্যস্ত। সব কথা কি তোমাকে বলা যায়? আর ইম্পর্টেন্ট কথা আমারে বলেন। চাচাজান বিশ্রাম নিতেছে। কি হয়েছে বলেন? তোমাকে একটা থাপ্পড় দিব কিন্তু বাকি। কি? এই খবরদার বলতেছি, একটা বাজে কথা বলবেন না। হ্যাঁ কি পাইছেন? আমি কি আপনার বাড়ির কাজের মেয়ে? আমি আপনার চাকর না, আমি আপনার চাকর। তুই আমার চাকর হবা কেন? আমার কত টাকা পয়সা আছে যে আমি চাকর রাখবো? টাকা পয়সা আছে নাকি? টাকা পয়সা না ভাবতে লাগছে বাড়ির মালিক। আমার বাচ্চা হেন না, একদম হাত ভাঙ্গা হাতে ধরাই দেবো। দেখেন দে। কি হয়েছে রে বাকি? দেখেন না খালুদান, আমার লগে কি পাট লইতেছে। আর কি হয়েছে? চাচা যান, এটা তো ভেজাল হয়ে গেছে। আবার কিসের ভেজাল? আর ওই দিন যে বেটারে প্রথমে পুলিশে দিলেন না, হ্যাঁ নাকি ওই বেটার বাইক না। বেটা মানে কি? কোন বেটা?
আরে ওই যে টাইগার না হালুম না কি জানি না। তুই কি কনফার্ম? 200 কনফার্ম। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই তাহলে টাইগারকে বল আমার সাথে এখনই দেখা করতে। উনি তো বাসায় নাই, এইমাত্র কই জানি গেল। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি, যা। আচ্ছা তাহলে জলদি আয় না। আরে জানা বললাম তো, দেখছি, যা। আচ্ছা ঠিক আছে। তোর সাহস, আমাকে সাদা সাদা লোক পেয়ে আমার সাথে বাটবাড়ি? আমি মানবো না, কোন অবস্থায় মানবো না। কি হয়েছে, তুমি এত উত্তেজিত কেন? আরে উত্তেজিত হবো না তো কি, আমাদের সাথে বাটবাড়ি করেছে। আরে ওই লুচ্চাটা আমার বাসা ভাড়া নিয়ে উঠেছে। আরে কোন লুচ্চা? ওই যে যে তোমাকে টিজিং করছিল। খবরদার, তোমাকে কিন্তু আমি বারবার বলেছি আমাকে কেউ টিজিং করেনি। তুমি কেন শুধু আমাকে সন্দেহ করছো? তাহলে ওই বেটা বারবার আমাদের বাসার নিচে ঘুরঘুর করছিল কেন বলো? ওই যে সে যেটা বলেছিল হয়তো সেজন্যই। কোন কারণ? সেই বাসা ভাড়া নিতে চাচ্ছিল। হচ্ছে থাক, আমাকে আর বোঝাতে হবে না, আমি যা বোঝার ভালো করে বুঝে নিয়েছি। আমি এই বাটপাড়ি আর মানবো না, ইম্পসিবল। দাঁড়াও না, দেখাবো আমি রেগে গেলে কি করতে পারি, এবার দেখাবো। আমি ঠান্ডা মানুষ বলে মনে করেছি যে আমি রাগ দেখাতে পারি না, এবার আমি রাগ দেখাবো, দেখবে আমি রেগে গেলে কি হয়। আচ্ছা ঠিক আছে। খালুজান, আপনার চলেন, সর্বনাশ হয়ে গেছে। আরে আবার কি হলো? ছোটপা কেমন জানি করতেছে। আরে যাও না, একটু দেখো না। আবার কি হলো? আরে দরকারের সময় ফোনটা কেন পাওয়া যায় না? কি হয়েছে তোমার? কি হয়েছে? মাথা ঘুরাচ্ছে। মাথা ব্যথা না পেট ব্যথা? অস্থির অস্থির লাগছে আমার। আমার পেটেও ব্যথা করছে। এই যে পানি নিয়ে। মাথা ব্যথা না পেটে ব্যথা? আমার পেটেও ব্যথা করে। কি হয়েছে মা, কি হয়েছে তোমার? বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। পাখি, পাখি, এই পানি দে, পানি দে। আর তুই যা তো তাড়াতাড়ি করে আমার ওই ফোনটা নিয়ে যা। আস্তে আস্তে না। বিধি কোথায়? বিধি তো ক্লাসে গেছে। শোনো, আমার কেন যেন মনে হচ্ছে ওর আগের সমস্যাটা দেখা দিয়েছে। আগের আবার কোন সমস্যা? তুমি ভুলে গেছো? বাবা খুলে বলো না। আরে আমি শিওর কালকে ওর পরীক্ষা, ওর এক্সামের ডেট দিয়েছে না বল? মানে আমি বুঝতে পারি না যে পরীক্ষার কথা শুনলে মানুষ এরকম অসুস্থ হয়ে পড়ে কেন। আমি আমার জীবনে এরকম কোনো মানুষ দেখি না যে পরীক্ষার কথা শুনলে অসুস্থ একেবারে বিছানায় পড়ে যায়। খালুজান, বল। আমি ডাক্তারের ফোন করে দিচ্ছি। ওরে বাবা, তুই এত বুঝিস কেন পাখি? দেরি হলে যদি কিছু হয়ে যায়। বাহ, ভালো করেছিস। হ্যাঁ বল 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 বল। বাবা, কাল আমার মিড টার্মের ডেট দিয়েছে। জানি তো, জানি জানি, এবং সেজন্য ভয়ে যে তুই পড়ে গেছিস কোনো লাভ নেই। শোন, তুই অসুস্থ থাকলেও আমি প্রয়োজনে হাসপাতালে রেখেই কিন্তু তোকে পরীক্ষা দেওয়া। অসুস্থ হয়ে কোনো লাভ নেই। খালুজান, ডাক্তাররা কি ফোন করে আইতে না করবো? আমি জানি না, তোদের যেটা ভালো মন চায় সেটা কর। পরীক্ষা দিতে হবে না। একটু পানি খাও না, একটু পানি খাও। ঠিক আছে ঠিক আছে, লিখতে হবে না। লাগবো না। ভাইজান কেমন আছেন? আপনি এখন কোথায় আছেন? ভাইজান আমি তো অফিসে একটা জরুরি মিটিং করতেছি ক্লায়েন্টের সাথে। আপনার সাথে আমার একটা জরুরি বিষয়ে মিটিং আছে।
কি কথা ভাইজান জানতে পারি? সেটা ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। কিন্তু ভাইজান আপনার সাথে তো দেখা করা সম্ভব না। কখন আসতে পারবেন? এই ধরেন 1-2 মাস পর। আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনার ফ্রি হতে হতে 1-2 মাস সময় লাগবে। ভাইজান আমি কি 1-2 মাসের কথা বলছি নাকি? আবার ফাজলামি করছেন? না ভাইজান, মনে করলেই অনেক কিছু, মনে না করলেই কিছু না। না মানে আমি বলতে চাইছিলাম 2-1 ঘন্টা পর, স্লিপ অফ টাং, মানে ভুল করে মনে হয় আমি 1-2 মাস বলে ফেলছি। আপনি যখন খুশি আসেন, কিন্তু আজকের মধ্যে আসলেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান, মনে করলেই অনেক কিছু, মনে না করলেই কোনো কিছু না, খালি এটা মনে রাখবেন। হাত দিকে হাত। কি জন্য ডাকছেন আমাকে একটু তাড়াতাড়ি বলেন, আমার হাতে কাজ আছে, আমি তো সময় পিছে খাই। বলছি, তার আগে আপনি আমাকে বলেন যে ছেলেটা যে আপনার ভাগিনা, সেই তথ্যটা আপনি আমার কাছে কেন গোপন রেখেছিলেন? আপনি কোন ছেলের কথা বলতেছেন? রাহাত? আহাত? যে ছেলেটাকে কিছুদিন আগে আমি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার জন্য পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। তার মানে আপনি আহাদের কথা বলতেছেন, তাই না? আরে বাবা, আমি নাম কি করে বলবো? আরে আপনারা ভুল বুঝতেছেন। মানে আমি যখন এই বাসাটা ভাড়া নিয়েছি, আহাত তখন ঢাকায় ছিল না, ও ঢাকার বাইরে ছিল। আজকে এসেছে, এসেও শুনলো যে এই বাসাটা আমি ভাড়া নিয়েছি। এত কথা আপনি আমাকে বলছেন কেন ভাই? এত কিছু তো আমার জানার দরকার নেই। আপনি আমাকে খালি বলেন যে আপনি আমার সাথে কেন এত বড় বাটপাড়ি করলেন। আচ্ছা, আপনার কোন দিক থেকে এটা বাটপাড়ি মনে হলো? আর আমি তো জানতাম না আপনারাই সেই লোক যারা অযথা আমার ভাগ্নেকে আটকে রেখেছিলেন। আমরা ওকে অযথা আটকে রাখিনি, ওর আচরণের জন্যই ওকে সন্দেহ করা হয়েছিল। আরে আপনারা ভুল বুঝতেছেন, ও তো সত্যি সত্যি এই বাসাটা ভাড়া করার জন্য এসেছিল। হ্যাঁ, কলিং বেল চাপ দেওয়ার পরে আশেপাশে যখন লোক না দেখে এই ওয়ালের আশেপাশে ঘোরাফেরা করতেছিল। আচ্ছা যাক, এই সমস্ত ঘটনা আপনারা বলতে চাই না, কারণ আমার সমস্ত কথাই তো আপনার সত্যি মনে হচ্ছে না। কী জন্য ডেকেছেন সেটা বলেন। নেক্সট মাসে আপনারা বাসাটা ছেড়ে দেবেন। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। মানে হচ্ছে আমার পক্ষে বাসা ছাড়া সম্ভব না। কেন সম্ভব না? আমি আমার বাড়িতে একটা ক্যারেক্টারলেস ছেলে থাকতে দেব না, ব্যাস। আরে আমি বুঝতে পারতেছি না আপনি কাকে ক্যারেক্টারলেস বলতেছেন। বারবার খালি আমার ভাগ্নেকে ক্যারেক্টারলেস বলতেছেন। হ্যাঁ, আর শুনেন, সবচেয়ে বড় কথা হলো এই বাড়িটা ভাড়া নেওয়ার সময় আপনার সাথে আমার 6 মাসের ডিট হয়েছে। সেখানে স্পষ্ট লেখা আছে এই বাড়ি আমি 6 মাসের আগে ছাড়তে পারবো না। যদি 6 মাসের আগে ছাড়ি তাহলে আমাকে 6 মাসের ভাড়া দিয়ে দিতে হবে। আমার জন্য যেটা প্রযোজ্য সেটা তো আপনার জন্য প্রযোজ্য, তাই না? কথা আমাকে বলে তো লাভ নাই। আমি আপনাকে স্পষ্ট করে বলছি যে আপনাকে এই বাড়ি ছাড়তে হবে, বিকজ আমি কোনো ক্যারেক্টারলেস ছেলেকে এই বাড়িতে থাকতে দেব না, যেখানে দুটা মানে 3-3টে যুবতী মেয়ে আমার বাড়িতে থাকছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি বারবার কেন আমার ভাগ্যকে ক্যারেক্টারলেস বলতেছেন? হ্যাঁ, আপনার কাছে কি প্রমাণ আছে বলেন তো? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ? কি প্রমাণ? কে প্রমাণ বলেন? এই বাড়ির কাজের মেয়ে এবং আমার স্ত্রী। ডাকেন ডাকেন, প্রমাণ ডাকেন, সামনাসামনি আমি প্রমাণ দেখতে চাই, শুনতে চাই। অসম্ভব। আমি তো তাদেরকে আপনার সামনে ডেকে এনে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারি না। মনে করলে অনেক কিছু, না মনে করলেই কোনো কিছু না। আপনি যেহেতু প্রমাণ দিতে চাচ্ছেন না, তাই এই বাসা ছাড়া আমার পক্ষে সম্ভব না। আপনি যেদিন প্রমাণ দিবেন সেই দিন আমি এই বাসা ছাড়বো, ঠিক আছে? সরি, আসি, ভালো থাকেন। আরেকটা কথা মনে রাখবেন, সেইটা হলো মনে করলেই অনেক কিছু, না মনে করলেই কোনো কিছু। আপনার লগে ফুপু এত ঝগড়াঝাটি করে, তাও আপনি হেল লগে থাকেন, সাইডে দিলে পারেন না? একবার আমি মনে করছিলাম আত্মহত্যা করি, কিন্তু আমি করিনি সেটা, কারণ আত্মহত্যা করে মত পাপ। হাই কমান্ডের নির্দেশ, আর সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। খবরদার, একদম খবরদারি করবি না। তোর কি কোনো মেয়ে বন্ধু নেই? দাঁড়ানোর সাথে মারামারি লাগতো, অথবা মারামারি না করে আমি বাহিরে দাঁড়িয়ে থাকতাম। তুমি তো জানোই মা, আমি মারামারি করতে পারি। Hey, home theater, yeah.